আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল, সেজন্য আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। আজকেও শরীরটা ভালো না, তেমন একটা মাথা প্রচণ্ড ব্যথা, চোখ ব্যথা, মানে তাকাইতে পারিনি, এরকম একটা অবস্থা। তো তারপরেও সকালে ওর আব্বুর সাথে একটু বাজার করতে গেছিলাম। তো নদী পার হয়ে ওই পারে গেছি। এই তো নৌকায় যখন যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম। তো ওই যে বড় বড় ট্রলার যায় নৌকা দিয়ে, আর ঢেউ আসে, আমি খুব ভয় পাইছিলাম, মানে ভয়ই লাগছে। ঢেউ একদম নৌকাটা এরকম করে লাফাচ্ছিল, আমি খুব ভয় পাইছিলাম। তো ওর বাবা বলল ভয়ের কিছু নাই, সমস্যা নাই। তো গেলাম, গিয়ে বাজার করে নিয়ে আসলাম, কিন্তু বাজারগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি। তো বলবেন সব সময় বাজার আনলেই শুধু বাজার দেখায়, সেজন্য বাজার আর আজকে দেখালাম না। তো এই তো বাজার টাজার গুছিয়ে অনেক কাজ থাকে, তো সেগুলো গুছগাছ করলাম, ফাঁকে ফাঁকে রান্না করলাম বাজার গুছিয়ে। আর এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে বাসায় আসতে আসতে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিছিলাম আইসার সাথে সাথে। ভাতটা হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে দিতেছি। তো এসেই ভাত বসাইছিলাম, কারণ 12টা বেজে গেছে, তাড়াহুড়া করে আজান দিয়ে দিব। আর আমাদের ভাতটা হতে দেরি লাগে না, বলক আসলে একটু পরেই হয়ে যায়। তো সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর ভেবেছিলাম যদি ভাত রান্না করতে দেরি হয়ে যায় তাহলে হয়তো অন্য কিছু ডিম ভেজে খেয়ে নিব, কিন্তু না, সময় আছে, সেজন্য তাড়াতাড়ি একটু মাংস তরকারিটা রান্না করে নিই। ছেলে আবার খেতে চলে আসবে, সেজন্য তো মাংস তরকারিটা বসিয়ে দিতেছি। এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি, রেগুলার যেভাবে মাংস রান্না করি, প্রতিদিন মুরগির মাংস যেভাবে রান্না করি আমরা সব সময় সেভাবেই রান্না করতেছি, তেমন কিছু না। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কয়েকদিন ধরে তো ভিডিও দেওয়া হয় না। তো আজকে একটু তাড়াহুড়ার ভিতরে তারপরও মোবাইলটা একটু অন করে নিলাম। তো সেজন্য বয়সটা তো পরে দিব ভাবছি, তো সেজন্য একটু তাড়াহুড়া করে দিলাম। আর মেয়েও আজকে একটু কাজ করছে আমার সাথে, সকালবেলা হচ্ছে বাজারে যাওয়ার পরে আমার মেয়ে সব কাজ করছে আজকে, ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, মানে প্লেট বাটি ধোয়া, তো সেগুলো মেয়ে করে নিছে। দেখছে যে মা শরীরটা ভালো না, তো মেয়ে কাজ করছে। আর শরীর ভালো না থাকলে মেয়েই করে, তেমন কাজ আমি অত একটা করি না, শুধু রান্নাটা করি। তো মেয়ে কাজ করে নিছে। আর এসে তারপরে হচ্ছে বাজারগুলো মেয়ে ধরে ধরে হচ্ছে হাতে হাতে গুছিয়ে দিছে, আর আমি ওই দিকে করছি। তো সেজন্য একটু তাড়াহুড়া করে হয়ে গেছে, তা না হলে অনেকটা টাইম লাগতো। আসলে কি, মেয়ে থাকলে কাজে লাগে, মায়ের কাজে লাগে। মেয়ে থাকলে, কথায় বলে যে মেয়ে থাকলে মার কাজে লাগে, ছেলে থাকলে বাবার কাজে লাগে। আসলে কথাটা সত্যি, মেয়ে থাকলে মায়ের সংসারে অনেকটা উপকার হয়। সবার মেয়ে কীরকম জানি না, আমার মেয়ে আমাকে হেল্প করে, তো হেল্প করছে। আর হচ্ছে যাই হোক, শরীর ভালো না থাকলে মেয়ে কাজ টাজ করে, আমাকে করতে দেয় না। আর আমি সুস্থ থাকলে তো আমি মেয়েকে দেই না করতে, কারণ সারা জীবন শ্বশুরবাড়ি কাজ করবে, নিজের সংসার নিজে গুছাবে, করবে। তো সেজন্য নিজের কাজটা নিজে করি, মেয়েকে দেই না। যখন দেখি পারি না আর শরীর ভালো লাগে না, তখন মেয়ে একটু কাজ করাই, তা না হলে মেয়েকে দিয়ে কাজ করাই না। কারণ এখন আপনারা হয়তো বলবেন মেয়েকে দিয়ে কাজ করান না, সেজন্য মেয়ে হয়তো অলস হবে, কাজ করবে না। না, আমার মেয়ে অলস না। আমার যখন শরীর খারাপ থাকে আমার মেয়ে, বলতে হয় না, আমার মেয়ে করে, সংসারের সমস্ত কাজকাম করে। আর আমি সুস্থ থাকলে আমি নিজেই দেই না ওকে করার জন্য। তো যাই হোক, তরকারিটা বসিয়ে দিলাম। ব্রয়লার মুরগি আনছিলাম, তো সেটা আলু আর এই মাংসটা একসাথে দিয়ে হচ্ছে কষিয়ে বসিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে কিছু ফল আনছিলাম, তো সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো তালের বিচি নিয়ে আসছিলাম, আর লিচু আনছি, আর জাম নিয়ে আসছিলাম। তো সেখান থেকে কিছুটা বাটিতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সিজনাল ফল, তো সেজন্য নিয়ে আসলাম। আর এদিকেও মাংসটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোল দিয়ে দিব। তো আলু দিয়ে এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে নিলেও ভালো লাগে। তো আজকে তাড়াহুড়া, সেজন্য শাক টাক ভাজি তেমন কিছু করিনি, সেজন্য শুধু একটু মুরগির মাংস রান্না করে নিছি। আর হচ্ছে ডাল রান্না করছি, ডালটাও আপনাদের সাথে শেয়ার করিনি, শুধু মাংস তরকারিটা শেয়ার করছি। এই তো মাংসটা রান্না হয়ে গেছে। তো ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন।